সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময়ে আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আগের চেয়েও বেশি সক্ষমতা অর্জন করেছে চীন। গেল ২০০৪ সাল থেকে খাদ্য সরবরাহের এই ধারা বজায় রেখেছে দেশটি। এমনকি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য উৎপাদন করে রেকর্ড গড়েছে এই দেশ। সরকারের দারুণ কিছু কার্যক্রম হাতে নেওয়ার ফলে এই সফলতা এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্যাপ্ত শস্য সরবরাহ নিশ্চিত করতে আগের চেয়ে আরও বেশি সক্ষমতা অর্জন করেছে চীন। বিশেষ করে নজর দেওয়া হয়েছে শস্য বন্টনের কাঠামোতে। এছাড়া শস্য সংরক্ষণেও নেওয়া হয়েছে নানামুখী কার্যকর উদ্যোগ। ছং উল্লেখ করেন মার্কেটের ওপর নিয়মিত নজর রাখে চীন সরকার। শস্য উৎপাদনের সময়সূচি অনুযায়ী এবছর গমের আবাদ গেল বছরের তুলনায় বেশি। গমের গুণগত মানও ভালো। গম যখন বিক্রির জন্য প্রস্তুত হবে তখন এর দাম স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং সরকার নির্ধারিত দামে কোম্পানিগুলো গম কিনতে পারবে। ১৯তম বছরের মতো দারুণ এক পদ্ধতিতে ভেলার মাধ্যমে সমুদ্রে মাছ চাষ করে থাকেন চীন দেশের জেলেরা। ফলে প্রাকৃতিক পরিবেশে মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পায়। বেশিরভাগ জেলে পরিবার ভেলার পাশেই বসবাস করেন, যেন সতর্কতার সঙ্গে মাছগুলো দেখাশোনা করা যায়। বিশাল আকৃতির এই ভেলাগুলো তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। বেশ কয়েকদিন সময় লাগে একটি ভেলা তৈরিতে।
একটি ভালো মানের ভেলা তৈরিতে খরচ হয় প্রায় ২০ লাখ ইউয়ান। এত পরিমাণ অর্থ জোগাড় করা জেলেদের জন্য কঠিন হয়ে পড়ে। এ সময় তাদের অর্থ সহায়তা দিয়ে পাশে থাকে স্থানীয় সরকার। পাশাপাশি সব ধরনের প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হয় জেলেদের। এ নিয়ে আমাদের একটি তথ্যচিত্র আছে, চলুন দেখে আসি। বন্ধুরা, দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ৫১ বছর বয়সী বাসিন্দা হোয়াং শুরং ২০ বছরেরও বেশি সময় ধরে প্রকার মাছ চাষ করছেন। হোয়াং এর পরিবার বহু বছর মাছ ধরার ভেলায় বসবাস করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে জেলে হোয়াং শুরং এর গল্প তুলে ধরব। প্রতিদিন ভোর ৪টায় ৫১ বছর বয়সী হোয়াং শুরং মাছগুলোকে খাবার দেন। তিনি ৩০,০০০ ইউয়ানের ১০ টন খাবার মাছগুলোকে খাওয়ান। তার পরিবার পূর্ব চীন সাগরে অবস্থিত সান্তুআও সমুদ্র এলাকায় ২০ বছর ধরে মাছ চাষ করছে। তিনি বলেন, মাছের খাবার হলো আসল জিনিস। হোয়াং শুরং এর পরিবার মাছের ভেড়ায় বসবাস করেন। হোয়াং শুরং ও তার বড় ছেলে হোয়াং ছুয়ানশিন প্রতিদিন মাছগুলোকে খাওয়ান এবং তার স্ত্রী পরিবারের সদস্যদের যত্ন নেন, রান্না বান্না করেন। সম্প্রতি মাছের চারা মৃত্যু সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। হোয়াং শুরং এইতে চিন্তিত। তিনি ছেলেকে নিয়ে তার ছোট বোনের বাড়ি এসেছেন। হোয়াং শুরং এর ছোট বোনের পরিবারও মাছ চাষ করে। ছোট বোনের পরিবারের মাছের ভেলা প্লাস্টিক দিয়ে তৈরি নতুন ধরনের, তুলনামূলকভাবে বেশি বড়। মাছগুলোর থাকার জায়গাও বড়। ওরা বেশ নড়াচড়া করতে পারে। মাছগুলো প্রাকৃতিক পরিবেশের মতো একটি পরিবেশে থাকে। ছোট বোনের পরিবারের ভেড়া দেখে হোয়াং শুরং নিজের ভেড়া রূপান্তর করার সিদ্ধান্ত নেন। তবে নতুন ভেড়া নির্মাণে ২০ লাখ ইউয়ান লাগে। হোয়াং শুরং চিন্তিত হলেন। এইদিকে স্থানীয় সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদেরকে জেলেদের কাছে পাঠায়। বিশেষজ্ঞদের দায়িত্ব হল স্থানীয় জেলেদেরকে নতুন ভেড়া নির্মাণের প্রযুক্তিগত পরামর্শ দেওয়া। চীনে সমুদ্রে মাছ চাষের ঘাটতি ছাড়া বিভিন্ন মৌলিক পর্যায়ের কৃষি, পশুপালন ও মৎস্য উৎপাদন এলাকায় এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন। ১০ বছরে ৩ লাখ বিশেষজ্ঞকে দেশব্যাপী বিভিন্ন জায়গায় পাঠানো হয়। হোয়াং শুরং এর সমস্যা হল অর্থ। তবে তার ছেলে শুনেছেন যে স্থানীয় সরকার জেলেদেরকে নতুন মাছ ধরার ভেড়া নির্মাণের অর্ধেকেরও বেশি খরচ দেয়। স্থানীয় সরকার হোয়াং শুরং সহ স্থানীয় জেলেদেরকে ভর্তুকি দেয়। এর মাধ্যমে হোয়াং নতুন মাছ ধরার ভেড়া নির্মাণের সংকল্প করেন। স্থানীয় নীতি অনুযায়ী নতুন ছোট ভেড়ার ক্ষেত্রে প্রতি বর্গ মিটারের জন্য ভর্তুকি ১১৭ ইউয়ান। প্রতি ৪ লাখ ইউয়ানের ভেলায় স্থানীয় সরকার অর্ধেক অংশ ভর্তুকি প্রদান করে। হোয়াং শুরং এর পরিবার নতুন ভেড়া নির্মাণের জন্য ২৬ লাখ ইউয়ান ব্যয় করেন, যার মধ্যে ১৭ লাখ ইউয়ান দিয়েছে স্থানীয় সরকার। এটি ব্যাপকভাবে হোয়াং পরিবারের অর্থনৈতিক চাপ হ্রাস করেছে। ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে থেকে স্থানীয় সরকার জেলেদেরকে নতুন ভেড়া নির্মাণের জন্য ৮০ কোটি ইউয়ানের ভর্তুকি দিয়েছে। হোয়াং পরিবারের নতুন ভেড়া স্বাভাবিকভাবে স্থাপিত হয়। এই দিন মাছের দাম ছিল ৪৬ ইউয়ান ১ কেজি। একই দিন হোয়াং পরিবারের আয় প্রায় ১০ লাখ ইউয়ান। নতুন ভেড়া নির্মাণের খরচ ৩ বছরের মধ্যে উঠে আসবে। ফসল ঋতু এসেছে। হোয়াং শুরং এর পরিবার প্রায় ১০ লাখ ইউয়ানের মাছ বিক্রয় করেছে। ভেড়ায় মাছ চাষের প্রযুক্তি উন্নত হওয়ার ফলে চীনা মানুষ সুস্বাদু মাছ খাওয়ার পাশাপাশি সমুদ্রের পরিবেশও রক্ষিত হচ্ছে।
黄淑荣এর মতো চীনা চিরিটির জীবনমান অনেক উন্নীত হয়েছে। মুক্তা, সিএমজি, বেইজিং থেকে। বিশ্বের শীর্ষ তুলা উৎপাদক দেশ চীন, আর চীনের প্রধান তুলা উৎপাদনকারী এলাকা উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। এখানকার তুলাই দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় বিশ্বজুড়ে, আর এখন চলছে সেই তুলা রোপণের মৌসুম। এরই মধ্যে শেষ হয়েছে 90% তুলা রোপণের কাজ। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে চীনে শুধু তুলা উৎপাদনই বাড়ছে না, একই সঙ্গে তুলার গুণগত মানও উন্নত হচ্ছে। এই অঞ্চলটির কৃষি কর্তৃপক্ষ জানিয়েছে যে সিনচিয়াংয়ের মোট তুলা উৎপাদন এবছর 5 মিলিয়ন টনেরও বেশি হবে। তুলা চাষের জন্য প্রস্তুত বিশাল মাঠ, আর সেই মাঠে চলছে প্ল্যান্টার দিয়ে তুলার বীজ বপনের কাজ। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তুলার বীজ বপন করছেন এরকেন রেইমো। তিনি উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইউলি কাউন্টির একজন স্থানীয় বাসিন্দা। গেল বছরের মতো এবারও ভালো ফলন পাওয়ার প্রত্যাশা করছেন এই স্থানীয় কৃষক। আমি গত বছরের চেয়ে 12 দিন আগে বীজ বপনের কাজ শুরু করেছি। এবছর প্রত্যাশা করছি প্রতি মিউ ফলন 30 থেকে 40 কিলোগ্রাম বাড়বে। সূর্যালোক পরিস্থিতি এবং বিশেষ তাপমাত্রার কারণে সিনচিয়াং চীনের বৃহত্তম তুলা উৎপাদনকারী এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ এলাকা। কয়েক বছর ধরে সিনচিয়াং তার নিবিড় বড় আকারের তুলা রোপণের উন্নতি করেছে। অতীতে তুলার ক্ষেতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল, তখন বড় মেশিন ব্যবহার করতে পারতাম না। কিন্তু জমি সমতল করার পরে আমরা এখন তুলা রোপণ এবং কাটার জন্য বড় মেশিন ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা একীভূত পদ্ধতিতে তুলা রোপণ, ব্যবস্থাপনা, ফসল কাটা এবং বিক্রি করি। ফলে আগের চেয়ে খরচ অনেক কমেছে। দিন যত যাচ্ছে এ অঞ্চলের তুলা চাষ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হচ্ছে। যান্ত্রিক তুলা উৎপাদন থেকে স্মার্ট তুলা উৎপাদনের দিকে যাচ্ছে এই অঞ্চল। সিনচিয়াংয়ের মানস কাউন্টিতে, যেখানে 43,000 হেক্টর জায়গা জুড়ে তুলার বীজ বপনের কাজ চলছে বেইদো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে। কৃষি সরঞ্জামের উন্নতির পাশাপাশি কৃষকরা একটি নতুন রোপণ পদ্ধতিও গ্রহণ করেছেন। এই কৌশলটি ব্যবহার করে গাছের ঘনত্ব কমিয়ে গাছের উচ্চতা বাড়াতে সাহায্য করে। আলো ও বায়ু চলাচল বাড়াতে আগের চেয়ে কম সারি বীজ বপন করি। এতে করে প্রতিটি গাছেই খুব বড় হয় এবং কার্যকরভাবে তুলার ফলন এবং গুণমান উন্নত করতে পারে। যেহেতু নতুন কৌশল প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।